প্রিয় ছাত্রছাত্রী, আমি আগের দুটো ভিডিওতে তোমাদের চতুর্থ সেমিস্টারের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের কবিতা, গল্প থেকে এবং দুটো নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদের যে শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস আছে এবং সেখানে যে দুটো ইউনিট আছে, একটা হলো তোমাদের বাঙালির চলচ্চিত্রের ইতিহাস এবং বাঙালির চিত্রকলার ইতিহাস। তো এই চলচ্চিত্রের ইতিহাস এবং চিত্রকলার ইতিহাস থেকে তোমাদের অনেকেরই একটা মাথা ব্যথার কারণ যে এটা ইতিহাস, আবার কেন ইতিহাস। আসলে এটা ইতিহাস ঠিক সেই রকম ইতিহাস নয়, যে প্রচলিত ইতিহাস তোমরা পড়ো সেই রকম ইতিহাস নয়, একটু অন্য রকমের ইতিহাস। সেটা খুবই ইন্টারেস্টিং। তো এখান থেকে তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশন হিসাবে কিছু প্রশ্ন দিচ্ছি এবং বাকি যে প্রশ্নগুলো বলছি সেগুলো যদি তোমরা ভালোভাবে তৈরি করে যাও, আমার মনে হয় না এর বাইরে একটা প্রশ্ন আসবে। তো আমি প্রথমে লাস্ট মিনিট সাজেশন হিসাবে নয়, প্রথমে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি প্রথমে বলছি, ভালো করে শুনে নাও। তো প্রথমে আমি বলছি বাঙালির চলচ্চিত্রের ইতিহাস থেকে। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে মহানায়ক কে? তার বিশিষ্টতা আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে সবাক যুগ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় অথবা তপন সিংহের অবদান আলোচনা করো। তার মধ্যে আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি তপন সিংহ। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলোচনা করো এবং এ প্রসঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে হীরালাল সেন, এবং তাকে বাংলা চলচ্চিত্রের জনকও বলা হয়। তাহলে প্রশ্নটা এভাবেও আসতে, তুমি এই প্রশ্নের উত্তরটা করে গেলে এই দুটো প্রশ্নের উত্তর করতে পারছো। সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের তথ্যচিত্রের ধারা। এখানে তুমি বিভিন্ন থিয়েটারের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদের কথা প্রসঙ্গে অবশ্যই শেষ পয়েন্টে আসবে হীরালাল সেনের কথা। এই হীরালাল সেনটা তুমি একটু বেশি করে করে যাবে, তাহলে যদি প্রশ্নটা এভাবে দেয় যে বাংলা চলচ্চিত্রের জনক কে, তার অবদান আলোচনা করো, বা বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগে হীরালাল সেনের অবদান আলোচনা করো। তো বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে এই চারটাই ছিল গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আমি লাস্ট মিনিট সাজেশন হিসাবে বলতে পারি বাংলা চলচ্চিত্রে মহানায়ককে, এবং বাংলা চলচ্চিত্রে সবাক যুগ, এবং বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ বা তপন সিংহের অবদান। এরপর আমি চলে যাচ্ছি বাঙালির চিত্রকলার ইতিহাস। এই বাঙালির চিত্রকলার ইতিহাস থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমার কাছে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, সেটা হচ্ছে বাঙালির চিত্রকলার ইতিহাসে পটচিত্রের গুরুত্ব। এই পটচিত্রের সঙ্গে আরো একটা প্রশ্ন জুড়ে দিতে পারে, সেটা হচ্ছে পটচিত্রের প্রসঙ্গে বা পটচিত্র কাকে বলে, এই প্রসঙ্গে কালীঘাটের পটের গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো বাঙালির চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রামকিঙ্কর বেজ এবং কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অবদান আলোচনা করো। এই এখানে চারটা প্রশ্ন ঢুকে আছে, 1 2 3 4 5টা প্রশ্ন, এর মধ্যেই তুমি একটা প্রশ্ন পেয়ে যাবে। আর যদি বাড়তি প্রশ্ন একটা করতে চাও তাহলে আমি বলবো সেক্ষেত্রে চিত্রকলার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মন্বন্তরের গুরুত্ব আলোচনা করো বা প্রভাব আলোচনা করো। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই তুমি একটা কমন পাচ্ছ। যদি তোমার প্রশ্নগুলো তৈরি হয়ে না থাকে তাহলে এখনো সময় আছে, করে নাও। এরপর আসি আমি 10 নম্বরের যে প্রবন্ধ রচনা থাকবে। দেখো, সেখানে তোমাদের কয়েক ধরনের প্রবন্ধ নয়, 2 ধরনের প্রবন্ধ থাকবে। তো সেই 2 ধরনের প্রবন্ধের মধ্যে একটা থাকবে যে একটা অনুচ্ছেদ তুলে দেবে এবং সেখানে বলবে যে এইটাকে ভূমিকা হিসেবে গ্রহণ করে তুমি একে পরিণতি দানের মাধ্যমে একটা 400 শব্দে প্রতিবেদন, এই প্রবন্ধ রচনা করো। যেমন এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিচ্ছি যে সময়ের মূল্য। এই সময়ের মূল্য সম্পর্কে হয়তো একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তারপর বাকিটা তোমাকে বানিয়ে লিখতে হবে। এই ধরনের প্রবন্ধ কিন্তু একটা থাকবে। এছাড়াও যেমন ধরো আরো একটা থাকতে পারে
যে অদূর ভবিষ্যতে জ্বালানি সমস্যা, ঠিক আছে, অদূর ভবিষ্যতে জ্বালানি সমস্যা বা শুভ উৎসব, এই ধরনের কিছু প্রবন্ধ থাকতে পারে। আর একটা থাকবে সেটা হলো জীবনীমূলক প্রবন্ধ। আর একটা কি থাকবে? জীবনী সংক্রান্ত একটা প্রবন্ধ থাকবে। সেই জীবনী সংক্রান্ত প্রবন্ধগুলোর মধ্যে কোনটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়ে নিশ্চিত করে বলা খুব কঠিন। তবু আমি বলবো যে এই বছর মানে গত বছর মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্ম বর্ষ গেল, ঠিক আছে। সুতরাং আমার হিসাবে মাইকেল মধুসূদন দত্ত খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এছাড়াও কবি জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর এসে গেছে তাও যদি রিপিট হয়, সৌমিত্র চট্টোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ। আমি লাস্ট মিনিট সাজেশন হিসেবে বলে দিচ্ছি পরে, তার আগে বাকিগুলো বলে দিই। লীলা মজুমদার, নারায়ণ দেবনাথ, রামমোহন রায়, বেগম রোকেয়া, সৈয়দ মজদুবা আলী এবং স্বামী বিবেকানন্দ, এই তিনটা কিন্তু পড়ে গেছে আগে। সুতরাং এগুলো খুব গুরুত্বপূর্ণ নয়, তবে রিপিট যদি হয় তাহলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও তুমি গুরুত্বপূর্ণ হিসেবে মনে করতে পারো নারায়ণ দেবনাথ, কবি শঙ্খ ঘোষ, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমার মনে হয় না এগুলোর বেশি আর আসবে। এছাড়াও আর একটা করতে পারো, খুবই আনকমন, সেটা হচ্ছে সুকুমার রায়। সুকুমার রায়টা একটু দেখে যেও। আর নাট্যকার বাদল সরকার, নাট্যকার বাদল সরকার। তো এই প্রবন্ধ, জীবনীমূলক প্রবন্ধগুলো যদি তুমি করে যাও আমার মনে হয় একটা পেয়ে যাবে। এবং আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে তোমরা জীবনীমূলক যে প্রবন্ধটা আছে সেটাই করবে। তার কারণ এখানে প্রত্যেকটা তথ্য তোমাকে দেওয়া থাকবে, অনেক বেশি তথ্য দেওয়া থাকবে। ওখানে যেমন একটা ছোট্ট অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখানে তোমার সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো বা তুমি কতটা সৃজনশীল মনের অধিকারী বা সৃষ্টিশীল মনের অধিকারী সেটা কিন্তু প্রথম প্রবন্ধটায় যাচাই করা হবে। অর্থাৎ ওখানে ছোট্ট একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটাকেই তোমাকে বাড়িয়ে নিজের মতো করে সুন্দর গুছিয়ে পয়েন্ট করে লিখতে হবে। এবং অবশ্যই যদি তুমি এটা লিখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি খুব ভালো নম্বর পাবে, কারণ এটা বেশিরভাগ স্টুডেন্টই লিখতে চাইবে না, ঠিক আছে। এটা যদি তুমি সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারো, 400 জায়গায় যদি 250-300 শব্দেও লিখে আসতে পারো, আমার মনে হয় তাতেও ভালো লিখলে 8.5 9 পেয়ে যেতে পারো। আর সবচেয়ে সহজ হচ্ছে এই জীবনী লেখা। এবং এই জীবনী লেখার ক্ষেত্রে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে কমন একটা ভূমিকা তৈরি করবে এবং সেই ভূমিকায় খুব সুন্দর বড় একটা কোটেশন দেবে, উদ্ধৃতি দিয়ে শুরু করবে এবং উদ্ধৃতি দিয়ে শেষ করবে। যদি এই উদ্ধৃতি দুটো দিতে পারো এবং সুন্দর একটা ভূমিকা এবং উপসংহার, একটা বাঁধা গতে তৈরি করতে পারো, তাহলে তাতেই কিন্তু দেখা যাবে 1 থেকে 150 শব্দ তোমার এই ভূমিকা এবং উপসংহারে হয়ে যাচ্ছে। আর বাকি যে পয়েন্টগুলো থাকবে সেগুলো শুধু কথা দিয়ে লিখে দিলে, সুন্দর বাক্য দিয়ে, সহজ সরল বাক্য দিয়ে লিখে দিলেই কিন্তু একটা প্রবন্ধ দাঁড়িয়ে যাবে এবং শব্দ সংখ্যা প্রায় 400-র কাছাকাছি চলে যাবে। সেটাও যদি তুমি করতে পারো তাহলে 10-এর মধ্যে অন্তত 8.5 9 পাওয়া কেউ আটকাতে পারবে না। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং প্রবন্ধ রচনার থেকে গুরুত্বপূর্ণ প্রবন্ধ। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে এবং তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে। ধন্যবাদ, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। শুভরাত্রি।